যেখানে শেষ সেখানেই আবার নতুন শুরু। ভাইরাল তারেক ও টুনি দম্পতি আবার একত্রে মিলিত হলো। তাদের দুইটি হৃদয় আবার একটি সুতোয় বাঁধা পড়ল। কিন্তু পুরাতন কাদা ছোড়াছড়ির ঘটনার পর তারা আবার কেন মিলে গেলেন? এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি তারা কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য এমনই নাটক সাজিয়েছেন? ভিউয়ার্স, সেই রহস্যের জট খুলবো আজকে, তাই কেউ এক মুহূর্ত মিস করবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। প্রায় এক মাসের আগে ভাইরাল হয়েছিলেন তারেক ও টুনি দম্পতি। টুনি প্রথমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলেন যে তিনি তারেককে তার কিডনি দান করেছেন, কিন্তু তারেক বিবাহ বহির্ভূত নানা ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে তার ঠিক পরেই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাক্ষাৎকার দিয়েছিলেন যেন নারী জাতি তার কাছ থেকে শিক্ষা নিতে পারে। এই ঘটনায় অভিযুক্ত তারেক তার পরবর্তীতে পাল্টা অভিযোগ দেয় টুনির উপর। তিনি জানান যে টুনিও বিবাহ বহির্ভূত নানান ধরনের সম্পর্কে আবদ্ধ, এবং তিনি আরও জানান যে কিডনি দেওয়ার নাম করে তার কাছ থেকে একটি ফ্ল্যাট লিখিয়ে নিয়েছেন এবং নগদ 60 লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছেন তার সাথে। দুজনের এই পাল্টাপাল্টি অভিযোগে বিভ্রান্ত হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষরা, অর্থাৎ নেটিজেনরা। তারা কৌতূহলী হয়ে ওঠে যে কারা আসল সত্য কথা বলছে এবং কারা মিথ্যা কথা বলছে। যখন তারেক টুনির উপর অভিযোগ আনে, তখন টুনি আবার প্রমাণ করে দেয় যে সে নির্দোষ এবং তারেকের বিরুদ্ধে কিছু প্রমাণ তুলে ধরে, যেমন কিছু ভয়েস মেসেজ এবং নানান ধরনের কাগজপত্র। সেই সাথে উম্মে শাহিদিনা টুনি তার ছেলে দীপকেও নিয়ে আসে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য, এবং তার ছেলে জানায় যে তার বাবা অবৈধ সম্পর্ক ছাড়াও নানা বিষয়ে আসক্ত। কিন্তু ভিউয়ার্স, একবার চিন্তা করে দেখুন তো, বাবা মার ছাড়াছাড়িতে সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের সন্তান, আর সেই সন্তানের কথা চিন্তা করেই টুনি এবং তারেক দম্পতি আবার মিলিত হয়েছেন। তারা জানিয়েছেন যে পূর্বের সকল কিছু ভুলে তারা নতুন একটি জীবন শুরু করতে চান, যেখানে থাকবে না আর কোনো ভুল বুঝাবুঝি, এবং তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত নিতে তাদেরকে সাহায্য করেছেন একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, যাকে আপনারা ভিডিওর শুরুর দিকেই দেখেছেন। এর থেকে তারা প্রমাণ করেন যে ক্ষমাই সবচেয়ে বড় মহৎ গুণ। সর্বশেষ আলোচিত ভাইরাল ভিডিওতে তাদেরকে বেশ প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল। তবে অনেকে কমেন্টসে জানিয়েছেন যে পূর্বে এত নাটক করার কি প্রয়োজন ছিল, সোজাসুজি এই পর্যায়ে চলে আসলেই তো পারত। কিন্তু তাদের এমন সিদ্ধান্তের জন্য অনেক দর্শকই পুলকিত। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে কিন্তু আপনাদেরই লাভ, কারণ আমাদের চ্যানেলে দেশ বিদেশের নানান প্রান্তের ভাইরাল ভিডিওগুলো তুলে ধরা হয়। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।